ম্যাথজনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি ক্লাস 11 উপরে ভিডিও আপলোড, এবং সেটা অবশ্যই রিলেশনের উপর। আর এই রিলেশন আলোচনা করার আগে কয়েকটি বিষয় বলবো। সেটা হচ্ছে, এর আগে আমরা সেট, কার্টেসীয় গুণ, ক্রমিত জোড় ইত্যাদি বিষয়ের উপর কনসেপ্ট ক্লিয়ার ভিডিও আপলোড করেছি, এবং এসএনদের বইতে যে প্রশ্নমালা আছে তার অঙ্কগুলোও কিন্তু আমরা এক এক করে আলোচনা করে দিয়েছি। আর এই রিলেশন বোঝার জন্য অবশ্যই ক্রমিত জোড় এবং কার্টেসীয় গুণ কিন্তু জানার দরকার। আর সেইটা জানার জন্য তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো। ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই তার লিঙ্ক পেয়ে যাবে। আর শিক্ষার্থী বন্ধুদের বলবো, তোমরা যদি কার্টেসীয় গুণ না দেখো বা না জানো, তাহলে তোমরা অবশ্যই রিলেশনটা পরে দেখে নেবে। তোমরা আগে কার্টেসীয় গুণটা জানো, তারপর অবশ্যই রিলেশনে আসো। আর আমরা এমন ভাবে ভিডিও আপলোড করব, এমন ভাবে আলোচনা করব, তোমরা প্রথম থেকে যদি শেষ অবধি দেখো, তাহলে রিলেশনের ক্লাস 11 যে রিলেশন আছে, এই রিলেশনের প্রতিটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই নিজেরা সলভ করতে পারবে। এটা আমার আত্মবিশ্বাস। তা যাই হোক, আমরা দীর্ঘায়িত করব না। আজ আমরা যে বিষয় আলোচনা করব সেখানে থাকবে কি রিলেশনের সংজ্ঞা, পাশাপাশি থাকবে একটি সেটের উপর রিলেশন কি, থাকবে রিলেশনের ক্ষেত্র কি, রেঞ্জ কি বা প্রসার কি, থাকবে একটা সেটের উপরে যদি এম সংখ্যক এলিমেন্ট থাকে বা সেটে যে এলিমেন্ট সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে কতগুলো রিলেশন গঠন করা যাবে, থাকবে দুটি সেটে যদি আমাদের এলিমেন্ট সংখ্যা দেওয়া থাকে তাহলে ওই দুটো সেটের উপর কতগুলো আমরা রিলেশন গঠন করতে পারবো, থাকবে ইনভার্স রিলেশন এবং তার ডোমেন, রেঞ্জ, এবং সর্বশেষে আমরা আলোচনা করব এসএনদের বইতে যে অনুশীলনী আছে তার বিভিন্ন অঙ্ক আমরা এমন ভাবে আলোচনা করে দেব। আবারও বলছি, তোমরা অবশ্যই নিজেরা সলভ করতে পারবে। আর সেই ডেফিনেশন নিয়ে, তা রিলেশনের ডেফিনেশন কি? দেখো, এ একটা সেট আর বি একটা সেট, এ একটা সেট এবং বি একটা সেট, এদের কার্টেসীয় গুণ করলে আমরা একটা সেট পাবো। সে সেটটা অবশ্যই এই আকারের, একটা তোমরা অবশ্যই জানো, এই হচ্ছে আমাদের একটা এই ধরনের একটা সেট আমরা পাবো। তা এই যে এ কার্টেসীয় গুণ বি যে সেট, তার প্রত্যেকটি উপসেটই হচ্ছে একটি রিলেশন। তাহলে আবারও বলছি, এ কার্টেসীয় গুণ করে যে সেট পাবো তার উপসেটই হচ্ছে একটি রিলেশন। তা এ কার্টেসীয় গুণ বি এর একটা সাবসেট যদি আর হয়, তাহলে বলা হয় আর একটি রিলেশন যেটা এ থেকে বি সেটের উপর, অর্থাৎ এ সেটের বি সেটের, এ থেকে বি সেটের উপর, এ সেট থেকে বি সেটের উপর আর হচ্ছে একটা রিলেশন। এবং এই আর সেটের অন্তর্গত যদি একটা এলিমেন্ট x, y হয়, তাহলে বলা হয় x, y belongs to R। বা অন্যভাবে বলা হয় কি, যে না, x, y এর সঙ্গে সম্পর্কযুক্ত, x, y এর সঙ্গে সম্পর্কযুক্ত, সেটাকে লেখা হয় x রিলেশন y, x রিলেশন y। আবার যদি x, y আর এর অন্তর্গত না হয়, আর নট বিলংস টু আর, x, y নট বিলংস টু আর, অর্থাৎ কি বললাম, যে না, আর এর অন্তর্গত নয়, তাহলে আর এর অন্তর্গত যদি না হয় কোন এলিমেন্ট, x, y, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে x, y এর সঙ্গে সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ আমরা লিখব কি, x নট রিলেশন
ওয়াই। আর একটা কথা বলবো, রিলেশন যে সর্বদা আর দ্বারা ডিনোট করতে হবে এমন কোনো কথা নেই। দেখবে তোমরা এস দ্বারাও রিলেশন নোটেশন দেখতে পাবে, রো দ্বারাও রিলেশন ডিনোট করা হয় তোমরা দেখতে পাবে, অর্থাৎ আর এস রো ইত্যাদি দ্বারা কিন্তু আমরা রিলেশন চিহ্নিত করতে পারি। তা দেখো রিলেশনের যে ডেফিনেশন দিয়েছি সেখানে আমরা কি বলেছি যে এ থেকে বি এর উপরে রিলেশন যদি আর হয় তাহলে আর অবশ্যই কি হবে, এ কার্টেসীয় গুণ বি এর সাবসেট। তাহলে অবশ্যই আমরা লিখতে পারি কি, আর সাবসেট অফ এ কার্টেসীয় গুণ বি। তাহলে আমরা যদি ছোট একটা এক্সাম্পল নিই তাহলে বিষয়টি আরো 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 সুন্দরভাবে আমরা বুঝতে পারবো এবং কনসেপ্টটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তা আমরা এ একটা সেট নিচ্ছি, দেখো এ একটা সেট, তার অন্তর্গত এলিমেন্ট মনে করো 1,2, বি একটা সেট, তার অন্তর্গত এলিমেন্ট মনে করো এ বি। তাহলে এ কার্টেসীয় গুণ বি সমান, তাহলে এলিমেন্ট পাবো 1,a, 1,b, 2,a, 2,b। এই হচ্ছে আমাদের এ কার্টেসীয় গুণের উপর এইটা হচ্ছে আমাদের সেট। তাহলে এর একটা সাবসেট আমরা কালেক্ট করলাম, মনে করো 1,a আর মনে করো 2,b। তাহলে এই যে সাবসেট এটা কি হবে, এ থেকে বি এর উপর একটা রিলেশন, সেটাকে আমরা ধরো সাপোজ R1 দ্বারা ডিনোট করলাম, R1 দ্বারা ডিনোট করলাম। তাহলে এই R1 কি হচ্ছে, এ কার্টেসীয় গুণ বি, এ কার্টেসীয় প্রোডাক্ট বি এর কিন্তু সাবসেট। তা আরেকটা বিষয় তোমাদের বলবো, সেটা কি, দেখো আমরা কার্টেসীয় প্রোডাক্ট সেখানে জেনেছি কি, এ সেটে যদি n সংখ্যক এলিমেন্ট হয়, বি সেটে যদি n সংখ্যক এলিমেন্ট হয়, তাহলে এ কার্টেসীয় গুণ বি এই সেটে এলিমেন্ট সংখ্যা হবে mn। এটা আমরা জেনেছি। তাহলে দেখো mn সংখ্যক এলিমেন্ট পাচ্ছি কার অন্তর্গত, এ কার্টেসীয় গুণ বি। দেখো তাহলে আমরা এখানে কতগুলো সাবসেট পাবো, 2 টু দি পাওয়ার mn। তার কারণ কি, আমরা সেটে পেয়েছি কি, এ সেটে যদি n সংখ্যক এলিমেন্ট হয় তাহলে এ সেটের সাবসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। তাহলে যেহেতু এ কার্টেসীয় গুণ বি mn সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এখানে অবশ্যই সাবসেট পাবো 2 টু দি পাওয়ার mn, আর প্রত্যেকটি সাবসেটই কিন্তু একটা একটা রিলেশন। তাহলে এ সেটে যদি m সংখ্যক এলিমেন্ট থাকে, বি সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে অবশ্যই কি হবে, হ্যাঁ তোমরা অবশ্যই অবশ্যই বুঝতে পারছো, 2 টু দি পাওয়ার mn হবে তার রিলেশন সংখ্যা। তা দেখো এই যে দুটো আমরা এক্সাম্পল নিয়েছি, তাহলে এখানে কটা এলিমেন্ট আছে, দুটি, এখানে কটি এলিমেন্ট আছে, দুটি। তাহলে এ কার্টেসীয় গুণ বি করলে আমরা কটা এলিমেন্ট পাবো, চারটি। তাহলে মোট রিলেশন সংখ্যা কি হবে, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সেটের উপর রিলেশন। একটি সেটের উপর রিলেশন কি, একটি সেটের উপর রিলেশন। তাহলে একটি সেটের উপর রিলেশন কি, মনে করি এ একটা সেট, তাহলে এ কার্টেসীয় গুণ এ করলে আমরা একটা সেট পাবো। এই এ কার্টেসীয় গুণ এ সেটের যে সাবসেট হবে, যে সাবসেট গুলো পাবো, সেই সাবসেটই হচ্ছে একটি একটি রিলেশন। তাহলে এখানেও যদি আমাদের এ কার্টেসীয় গুণ এর একটা সাবসেট আর হয়, তাহলে আর কি হবে, এ সেটের উপর একটি রিলেশন। আবারও বলছি, এ কার্টেসীয় গুণ এর একটা সেট পাবো, তার যে সাবসেট হবে
তাদের যে সাবসেট গুলো আমরা পাবো সেই প্রত্যেকটি সাবসেট হচ্ছে একটি একটি রিলেশন, আর সেই যে রিলেশন সেটাকে বলা হয় এ সেটের উপর রিলেশন। যেমন মনে করো এ কার্তেশীয় গুণ এ এর একটা সাবসেট আর, অর্থাৎ আর সাবসেট অফ এ কার্তেশীয় গুণ এ, তাহলে এই আরটা কি হবে এ সেটের উপর একটা সম্বন্ধ। তা দেখো এখানে যদি আমরা এক্সাম্পল নিই, মনে করো এ সেটে আছে 1 2 3, তাহলে এ কার্তেশীয় গুণ এ এটা সমান আমরা কি পাবো? দেখো তাহলে এটার সঙ্গেই আমরা কি পাবো, দেখো 1 2 3 এর সঙ্গেই আমাদের কার্তেশীয় গুণ হবে 1 2 3, এই আমাদের কার্তেশীয় গুণ হবে। তাহলে এখানে দেখো এলিমেন্ট 1 1 1 2 1 3 এ একটা সেট 1 দিয়ে, তারপর 2 দিয়ে আর একটা সেট আমরা গঠন করতে পারবো। তাহলে 2 1 2 2 2 3 এ একটা পেলাম 2 দিয়ে। এবার 3 দিয়ে কি পাবো? 3 1 3 2 3 3। তাহলে এই যে 9টি এলিমেন্ট পেলাম, এই 9টি এলিমেন্ট থেকে আমরা যে সাবসেট গঠন করতে পারবো সেই প্রত্যেকটি সাবসেট হচ্ছে একটি একটি রিলেশন। তাহলে এখানে রিলেশন সংখ্যা কি হবে? এখানে 3টি এলিমেন্ট থাকার জন্য এ কার্তেশীয় গুণ এ সেটে মোট এলিমেন্ট সংখ্যা হচ্ছে 9, তাহলে এর সাবসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 9, আর প্রত্যেকটি সাবসেট হচ্ছে একটা একটা রিলেশন। তাহলে অবশ্যই কি হবে? মোট রিলেশন সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 9। আশা করি বুঝতে পেরেছো। আর সাবজেক্ট তোমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারো। মনে করো আর সমান, এখান থেকে আমরা নিচ্ছি 1 1, হয়তো 2 2 1 2, এই 3টে এলিমেন্ট। তাহলে কি এই প্রত্যেকটা এলিমেন্ট এই সেটের অন্তর্গত, অর্থাৎ আর একটা সাবসেট কার? এ কার্তেশীয় গুণ এ। তাহলে এ সেটের উপর রিলেশন হচ্ছে আর। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের একটি সেটের উপর রিলেশন। এরপর আমরা আলোচনা করব ডোমেন কি, রেঞ্জ কি। তবে হ্যাঁ, ডোমেন এবং রেঞ্জ আলোচনা করার আগে শিক্ষার্থী বন্ধুদের বলবো, এই যে আমরা রিলেশন সংখ্যা নির্ণয় করলাম, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। তাহলে অবশ্যই তোমরা ওটা ভালো করে ফলো করবে বা মাথায় রাখবে। দেখবে এই ধরনের এমসিকিউ কিন্তু ম্যাক্সিমাম ইয়ারে আসছে। তা তোমরা অনুশীলনীতেও এই ধরনের অঙ্ক পাবে। তা যাই হোক, আমরা আসছি আমরা একটি সম্বন্ধের ক্ষেত্র কি, তারপর আলোচনা করব ডোমেন রেঞ্জ। তাহলে প্রথমে আলোচনা করব ডোমেন বা ক্ষেত্র, তারপর আলোচনা করব রেঞ্জ বা প্রসার। তা দেখো এ কার্তেশীয় গুণ বি এর উপর একটা রিলেশন হচ্ছে আর, তার অন্তর্গত এলিমেন্ট হচ্ছে x, y such that x belongs to a and y belongs to b। এই যে আর একটা রিলেশন। তো এই যে আর যে রিলেশনটা পাবো, তাহলে সেটা কি ক্রমিত জোড় আকারে। তা ক্রমিত জোড়ের যে প্রথম যে পদগুলো থাকবে, সেই প্রথম পদগুলো নিয়ে যে সেট গঠন করা যাবে, সেই সেটটাই হচ্ছে আর এর ডোমেন। তাহলে আমরা কি লিখতে পারি? ডোমেন অফ আর সমান, ডোমেন অফ আর সমান কি x such that x, y belongs to r। তাহলে কি বললাম? আর এর অন্তর্গত যে ক্রমিত জোড়গুলো থাকবে তাদের
প্রথম পদগুলো নিয়ে যে সেট হবে সেটা হচ্ছে ডোমেন। আমরা এরপর এক্সাম্পল নেব, এক্সাম্পল নিলে বিষয়টি আরো পরিষ্কার হবে। তবে এক্সাম্পলে যাওয়ার আগে আমরা রেঞ্জটা আলোচনা করব। রেঞ্জ কি? এই যে আজ যে রিলেশন, সেখানে কি থাকবে? অবশ্যই ক্রমিত জোড়। এই ক্রমিত জোড়ের দ্বিতীয় যে পদগুলো থাকছে, সেই দ্বিতীয় পদগুলো নিয়ে যে আমরা সেট গঠন করতে পারবো, সেটাই হচ্ছে রেঞ্জ অফ আর। তাহলে রেঞ্জ অফ আর কি বললাম? রেঞ্জ অফ আর সমান y such that x, y belongs to R। তাহলে এরপর আমরা নেব একটা এক্সাম্পল। তাহলে এক্সাম্পল নিলে কিন্তু বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হবে। মনে করো R সমান দেওয়া আছে 1 3 2 4 2 3 তারপরে 3 4 এই আছে। তাহলে আমরা কি বলেছিলাম? যে রিলেশনটা দেওয়া থাকবে, সেই রিলেশনের যে ক্রমিত জোড়গুলো থাকছে, সেই ক্রমিত জোড়ের প্রথম পদগুলো নিয়ে যে সেট পাবো সেটা হচ্ছে ডোমেন। তাহলে ডোমেন অফ আর সমান, দেখো এখানে আছে 1 2 2 3, তাহলে সেট হবে কি 1 2 3। তাহলে এই হচ্ছে আমাদের ডোমেন। এবার রেঞ্জ অফ আর, রেঞ্জ অফ আর কি? ক্রমিত জোড়ের যে দ্বিতীয় পদগুলো থাকছে, ক্রমিত জোড়ের দ্বিতীয় পদ অর্থাৎ কি আছে 3 4 3 4। তাহলে আমরা যদি সেট গঠন করি তাহলে আমরা পাবো কি 3, 4। এই হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে দেখবে তোমাদের এসএনদের বইতে আছে একটা রিলেশন দেওয়া আছে, রিলেশন দিয়ে বলেছে ডোমেন নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো। তাহলে দেখো কিভাবে নির্ণয় করতে হয় আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি এই ধরনের অঙ্ক তোমরা অবশ্যই সলভ করতে পারবে। তা এখান থেকে আরো অন্য ধরনের অঙ্ক কিন্তু আমরা দেখতে পাবো। কি হয়তো আমাদের থাকতে পারে, যেমন তোমাদের বই থেকে আমি একটু বিষয়টি বলার চেষ্টা করছি। দেখবে হয়তো বলবে এই একটা রিলেশন দেওয়া আছে, এই যে রিলেশনটা, এই রিলেশন হয়তো বললো এ থেকে বি এর উপরে এই রিলেশনটা আছে। তাহলে এটা দিয়ে বললো এ সেটে কি কি এলিমেন্ট থাকতে পারে, বি সেটে কি কি এলিমেন্ট থাকতে পারে। তা দেখো আমরা যখন রিলেশনের ডেফিনেশনটা দিয়েছি সেখানে বলেছিলাম কি ক্রমিত জোড়ের প্রথম পদগুলো কিন্তু এ সেটের অন্তর্গত, আর দ্বিতীয় পদগুলি অবশ্যই বি সেটের অন্তর্গত যদি রিলেশনটাকে এ থেকে বি এর উপরে হয়। তাহলে এখানে এ সেটে কোন এলিমেন্ট গুলো থাকবে? এটা 1 2 2 3 অর্থাৎ 1 2 3। বি সেটে কোনগুলো থাকবে? দেখো ক্রমিত জোড়ের দ্বিতীয় পদ অর্থাৎ 3 4 3 4 অর্থাৎ বি সেট এলিমেন্ট থাকবে 3 4। এই কিন্তু হচ্ছে আরেক ধরনের প্রশ্ন। এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু অবশ্যই অনুশীলনীতে পেয়ে যাবে। তা আমরা আলোচনা করব। আমরা আগে বেসিক কনসেপ্ট একটু আলোচনা করে নিই। এই ছিল আমাদের রেঞ্জ, রিলেশন সংখ্যাও আমরা আলোচনা করে দিয়েছি। এরপর যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ইনভার্স রিলেশন কি। ইনভার্স রিলেশন কি?
তা দেখো আমরা ক্রমিত জোড়, তো ক্রমিত জোড়ে আমরা কি জানি, এ কার্তেশীয় গুণের পাশাপাশি বি কার্তেশীয় গুণ কিন্তু থাকে। তাহলে এ কার্তেশীয় গুণ বি এর জন্য আমরা যদি একটা রিলেশন আর পাই, তাহলে বি কার্তেশীয় গুণ এর জন্য একটা রিলেশন পাওয়া যাবে। আবারও বলছি, এ কার্তেশীয় গুণ বি এর জন্য যদি রিলেশন আর পাওয়া যায়, অর্থাৎ এ থেকে বি সেটের উপর রিলেশন যদি আর হয়, তাহলে বি কার্তেশীয় গুণে এর জন্য একটা রিলেশন পাবো। সেই রিলেশনকে বলা হচ্ছে আর এর বিপরীত রিলেশন, বা সেটাকে বলা হয় আর ইনভার্স। তাহলে আর ইনভার্স নির্ণয় করা কিন্তু মোস্ট ইজি। কেন? এ কার্তেশীয় গুণের জন্য যদি আর পাই, সেখানে ক্রমিত জোড়ে যদি এলিমেন্ট এক্স কমা ওয়াই আকারে থাকে, তাহলে বি কার্তেশীয় গুণে হয়ে যাবে ওয়াই কমা এক্স। অর্থাৎ ক্রমিত জোড়টা জাস্ট রিপ্লেসিং হবে, প্রথম পদ চলে যাবে দ্বিতীয় পদে, আর দ্বিতীয় পদ চলে আসবে কিন্তু প্রথম পদে। তাহলে তোমরা বুঝতে পারছো কত সহজ। অর্থাৎ আর যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে আর ইনভার্স কিন্তু মোস্ট ইজিলি আমরা নির্ণয় করতে পারবো। তার ছোট করে একটা এক্সাম্পল নিই। মনে করো এ কার্তেশীয় গুণ বি এর উপর একটা রিলেশন আর, যেখানে আছে হয়তো 2,3, হয়তো 3,1, 1,2, আছে হয়তো 3,4। তাহলে আর ইনভার্স সমান কি হবে? তাহলে কি ক্রমিত জোড় ইন্টারচেঞ্জ করবে, ওর পদ দুটো ইন্টারচেঞ্জ করবে, রিপ্লেসিং হবে। অর্থাৎ কি হবে? 3,2, এ দেখো 3 চলে আসলো প্রথমে, 2 চলে গেল পরে। এটা কি হবে? 1,3, এটা হবে 2,1, আর এটা হবে 4,3। দেখ, এই হচ্ছে আমাদের আর ইনভার্স। এরপর যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বিপরীত রিলেশনের বা ইনভার্স রিলেশনের ডোমেন কি আর রেঞ্জ কি। খুব সহজ একটি বিষয়। দেখো, আর এ যদি আমাদের x, y such that x, y belongs to x belongs to a and y belongs to b এই হয়, তাহলে আমরা আর ইনভার্স সমান আমরা কি পাবো? y, x such that x, y অবশ্যই আর এ থাকতে হবে। যদি x, y যদি আর এ থাকে, তবে আর ইনভার্স সমান y, x হবে, নইলে কিন্তু হবে না। দেখা গেল a আর b তে একটা এলিমেন্টের জন্য বা দুটো এলিমেন্টের জন্য আরো কিছু আমরা ক্রমিত জোড় গঠন করতে পেরেছি, কিন্তু আর এ সেটা নেই, তাহলে সেটা আর ইনভার্সে থাকতে পারে না। তাহলে এবার দেখো ডোমেন আর ইনভার্সের ক্ষেত্রে কি হয়। এখানে কিন্তু একই ধারণা। কি ধারণা? ক্রমিত জোড়ের প্রথম পদ নিয়ে যেটা হবে সেটা হচ্ছে ডোমেন। তাহলে ডোমেন অফ আর ইনভার্স, তাহলে ক্রমিত জোড়ের প্রথম পদ y, তাহলে y such that x, y belongs to r বলতে পারো, অথবা y, x belongs to r inverse, এটাও বলতে পারো। আবার এইটা আর এর ক্ষেত্রে কি? দেখো দ্বিতীয় পদ, অর্থাৎ সেটা কি? রেঞ্জ। অর্থাৎ এইটা সমান হচ্ছে রেঞ্জ অফ আর। তারপর রেঞ্জ অফ আর ইনভার্স সমান ক্রমিত জোড়ের দ্বিতীয় পদগুলো নিয়ে, অর্থাৎ সেটা হচ্ছে x,
সাচ দ্যাট অবশ্যই কিন্তু x, y belongs to R অথবা y, x belongs to R inverse। আর ক্রমিত জোড়ের প্রথম পদ এখানে দেখো R এর ক্ষেত্রে কি হচ্ছে x, অর্থাৎ x বা ক্রমিত জোড়ের প্রথম পদ নিয়ে যে রিলেশন মানে যে সেট হচ্ছে সেটা হচ্ছে ডোমেন অফ R, সেটা দেখো রেঞ্জ অফ R ইনভার্স এর সমান, অর্থাৎ এটা সমান হচ্ছে ডোমেন অফ R। আশা করি বিষয়টি পরিষ্কার হলো। ক্লাস 11-এ যে বেসিক কনসেপ্ট সেটা কিন্তু এই পর্যন্তই, এইটুকুই কিন্তু তোমাদের ক্লাস 11-এ আছে। এরপর তোমরা ক্লাস 12-এ যে রিলেশনের উপর আরো ডিটেলস জানতে পারবে, সেখানে থাকবে রিলেশনের শ্রেণীবিভাগ, আর সে বিষয়টির উপরেও কিন্তু আমাদের প্রচুর ভিডিও, আমাদের কিন্তু ক্লাস 12-এর যে প্লে লিস্ট আছে সেখানে কিন্তু প্রচুর ভিডিও আছে। সেখান থেকে তোমরা যদি মনে করো যে আমরা শ্রেণীবিভাগটা দেখবো বা জানার দরকার, তাহলে অবশ্যই তোমরা ক্লাস 12-এর প্লে লিস্টে চলে যাও, চলে গেলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। যাই হোক, এবার আমরা অনুশীলন থেকে কিছু অঙ্ক একটু আলোচনা করব। দেখো অনুশীলনীতে কি আছে, দেখো প্রথমে এমসিকিউ 1-এর দাগ। দেখো এ সেটে আছে m সংখ্যক এলিমেন্ট, বি সেটে আছে n সংখ্যক এলিমেন্ট, তাহলে এ থেকে বি এর উপর কতগুলো রিলেশন গঠন করা যাবে সেটা তো তোমাদের বলেই দিয়েছি, 2 to the power mn। তারপর দেখো 2-এর দাগে, এমসিকিউ 2-এর দাগে একটা রিলেশন r সমান দেওয়া আছে, দিয়ে বলে দিয়েছে এর ডোমেন কি হবে। তা আমি কি বলেছিলাম, ডোমেন হচ্ছে ক্রমিত জোড়ের প্রথম যে পদগুলো থাকবে তার কালেকশন, তার সেট। তা এখানে যে ক্রমিত জোড় আছে তার প্রথম পদ আছে 3 3 4 4 5 6, অর্থাৎ 3 4 5 6। তাহলে ডোমেন অফ আর হচ্ছে 3 4 5 6। এরপর একই সেট দিয়ে ওখানে বলা আছে যে তার রেঞ্জ কি হবে। তার রেঞ্জ কি বলেছিলে, আমরা একটু আগেই বলে দিয়েছি যে না, রেঞ্জ হচ্ছে ক্রমিত জোড়ের দ্বিতীয় পদগুলো নিয়ে যে কালেকশন হবে বা যে সেটটা হবে সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। অর্থাৎ এক্ষেত্রে হবে দ্বিতীয় পদ যেগুলো আছে বা ক্রমিত জোড়ের যে দ্বিতীয় পদ সেখানে আছে 9 12 8 12 10 12, অর্থাৎ 8 9 10 12, 8 9 10 12। এরপর একটা সেট দেওয়া আছে, একটা কি সেট দেওয়া আছে, এ সমান একটা সেট দেওয়া আছে, এখানে এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 7 8 9। এবার একটা রিলেশন আর, সেখানে কি আছে x রিলেশন y, এবং x আর y এর মধ্যে সম্পর্ক কি আছে, y সমান 3x, y সমান 3x। তাহলে আমাদের এইরকম x, y এটা r এর অন্তর্গত হবে, যেখানে y সমান হবে 3x, y সমান হবে 3x। মানে অর্থাৎ দেখো এই যে এলিমেন্ট গুলো আছে এর মধ্যে দেখো আমি 1 নিলাম x আর y নিলাম আমি 3, তাহলে এখানে দেখো y কত 3, আর 3 ইন্টু x এর মান 1 করলে দেখো y সমান 3x রিলেশন স্যাটিসফাই করছে। তাহলে আর যে রিলেশন তার অন্তর্গত একটা পদ কিন্তু 1,3। তাহলে আর দেখো এখানে হচ্ছে না, 1 এর সঙ্গে 3 গুণ করলে একমাত্র আমরা 3 টাইপের পাচ্ছি। এবার দেখো 2 নিয়ে যদি আমরা দেখি, তাহলে x সমান 2, তাহলে y সমান কি হবে 3x, অর্থাৎ 3 ইন্টু 2 সমান হচ্ছে 6, অর্থাৎ
আর একটা ক্রমিত জোড় হবে 2,6। আবার x সমান যদি 3 হয় তাহলে y সমান কি হবে 3 × 3 অর্থাৎ হচ্ছে 9। অর্থাৎ আরেকটা ক্রমিত জোড় হচ্ছে 3,9। আর দেখো আমরা পাচ্ছি না, এখন তো ক্রমিত জোড় গঠন করতে পারছি না। তাই এখানে দেখো আছে 3,1 6,2 8,2 9,3 3,1 6,2 9,3 3,1 2,6 3,9 অর্থাৎ এদের কোনোটিই নয়, কারণ ওখানে যেটা আছে x সমান 3y এই ধরনের কিন্তু রিলেশনটা দেওয়া আছে, y সমান 3x এই ধরনের কিন্তু ক্রমিত জোড় অপশনে নেই। তাহলে অর্থাৎ এখানে কি হবে কোনোটিই নয়। এই ধরনের কিন্তু অঙ্ক এখানে আছে। তোমরা অবশ্যই বাকি এমসিকিউ তোমরা অতি সহজেই করতে পারবে। এছাড়া এখানে আমি আর দুটো একটা বিষয় আলোচনা করব, যেগুলো জানলে তোমরা অবশ্যই অতি সহজে অন্যান্য অঙ্ক সলভ করতে পারবে। দেখবে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্ক আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কে দেখো ওখানে যে রিলেশন আছে সেখানে কি বলা আছে 2x প্লাস y সমান হচ্ছে 10 আর xy সর্বদা n এর অন্তর্গত। তাহলে আমাদের আর রিলেশনটা কি হবে সেটা নির্ণয় করতে হবে। আর রিলেশনটা কি হবে সেটা আমরা নির্ণয় করব। তা দেখো y সমান 10 মাইনাস 2x, তাহলে দেখো x সমান 1 হলে y সমান কি হবে 8, 10 মাইনাস 2 অর্থাৎ 8। x সমান 2 হলে y সমান কি হবে 6, x সমান 3 হলে y সমান হবে 4, x সমান 4 হলে y সমান হবে 8। আর দেখো x সমান 5 হলে y 0 অবশ্যই স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে আমাদের এখানে যে রিলেশনটা আসছে তাহলে কি হচ্ছে 1,8 2,6 3,4 4,8 এই হচ্ছে আমাদের কিন্তু রিলেশন। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের এখানে বেশ কিছু আছে। সেখান থেকে আমাদের এখান থেকে এরকম ধরনের রিলেশন দিয়ে আবার এখান থেকে আমাদের রেঞ্জ নির্ণয় করতে দিতে পারে ডোমেন নির্ণয় করতে দিতে পারে। তাহলে তোমরা সহজে বুঝতে পারছো এখানে রেঞ্জ যদি করা হয় তাহলে কি হবে, দেখো দ্বিতীয় পদ দিল 8 6 4 8, তার অর্থাৎ 4 6 8। আবার যদি ডোমেন নির্ণয় করতে দেয় কি ক্রমিত জোড়ের প্রথম পদ অর্থাৎ 1 2 3 4 1 2 3 4, তাহলে এইভাবে এই ধরনের অঙ্ক আমরা কিন্তু অতি সহজে সলভ করতে পারবো। আবার এখান থেকে আরো একটা প্রশ্ন হতে পারে, হয়তো আর ইনভার্স নির্ণয় করো। তাহলে আর সমান যদি আমরা পেয়ে যাই তাহলে আর ইনভার্স সমান কি হবে, এই ক্রমিত জোড় তাহলে নিজেদের মধ্যে কিন্তু পদের স্থান বিনিময় হবে। অর্থাৎ এটা হবে 8,1 6,2 4,3 8,4। এটা করলে কিন্তু আমাদের অর্থাৎ এই ক্রমিত জোড়গুলো উল্টে দিলেই বা স্থান বিনিময় করে দিলেই কিন্তু আমরা পাবো আর ইনভার্স। এই ধরনের অঙ্ক দেখবে তোমরা এখানে পেয়ে যাবে। তবে হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুদের বলবো, যদি তোমাদের এই অধ্যায়ের অঙ্ক সলভ করতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানালে আমরা পরে ম্যাপিং নিয়ে যখন তোমাদের সামনে হাজির হব অবশ্যই এই অধ্যায়ের অঙ্ক সমাধান করে দেব। সমাধান করে আমরা নতুন অধ্যায় আলোচনা করব। তা শিক্ষার্থী বন্ধুদের কাছে আবারও একটা অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো। আর দীর্ঘ সময় থাকার জন্য ম্যাথজনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তা আজ এ পর্যন্ত রাখবো, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।